আমি মেজ বউ বাড়ির। আমার বিয়ের একদিন পরেই প্রেম করে আমার ছোট দেবর তার বউকে নিয়ে আসে বাড়িতে। আমাদের বিয়েটা বড় অনুষ্ঠান করেনি প্রথমে, দেখতে গিয়ে বিয়ে পড়িয়ে আনে আমার শাশুড়ি এবং বলে কয়েকদিন পরে বড় অনুষ্ঠান করবে। আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছে, কিন্তু আমার ছোট দেবরের বউকে দেবর নিজেই পছন্দ করে এনেছে, বাড়ির কেউই জানতো না। যাই হোক, ছোট দেবরের বউকে সবাই মেনে নিল। আমার গায়ের রং শ্যামলা, হাইট 5 ফুটের একটু কম হবে, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমি নামাজ কুরআন জানি, রান্না জানি, সংসারী টাইপ মেয়ে আমি। আর ছোট বউ ঢাকার মেয়ে, কি নিয়ে পিএইচডি যেন করেছে, বাইরে পড়াশোনা করেছে। আমার দেবরও বাইরে ছিল, ওইখানেই প্রেম। গায়ের রং সাদা ফর্সা, হাইট 5 ফুট 6 হবে, বাপের টাকা পয়সা অনেক। যাই হোক, আমিও নতুন বউ, ছোট বউ নতুন বউ। ঠিক হলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে। সবার পরিবারে মিলে 1200 জনের উপরে দাওয়াত দেওয়া হলো। আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন। গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারে সেজেগুজে বসে আছি। সবাই এসে আমাকে দেখছে, উপহার দিচ্ছে, কিন্তু ছোট বউয়ের ডং সে উঠানে বসতে পারবে না। তার কাছে নাকি এগুলা খারাপ লাগে। সে বলে আমি সংসেজে বসে থাকতে পারবো না। আমি কি হাটের গরু নাকি যে সবাই আমাকে এভাবে ভিড় করে দেখবে? আমি রুমে আছি, যার ইচ্ছে সে এসে দেখে যাক, এবং শর্ত 2 থেকে 3 জনের বেশি একসাথে রুমে কেউ আসতে পারবে না। এবং তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে অসুস্থ লাগে, মাথা ঘুরে। ঠিক আছে, আমার শাশুড়ি তো ছোট বউকে দেখে শুরু থেকে অনেক খুশি। সে তার ছোট বউয়ের যে কত খেয়াল রাখে বলার বাইরে। একটু পরপর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমা দেয়, বৌমা এটা খাও ওটা খাও করছে। শাশুড়ি ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে, আর আমি উঠানে 100 লোকের মধ্যে বসে আছি। এতক্ষণ